শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো শুরু করলাম আর একটা সকাল। মোছামুছি যা ছিল, ঝাড়ু দেওয়া দিয়ে সব কিছু কমপ্লিট, চলে এসেছি। তবে এবার বাসন টাসন মাজতে, মাঝামাঝি হয়ে গেলে চলে যাব খাওয়ার উদ্দেশ্যে, খাওয়া তৈরি করব। তবে কি করব আমি সেটাও জানি না। তবে আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিও টপিকটা কী ছিল। তবে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো। আর অবশ্যই শোনার পরে ছোট্ট একটা কমেন্ট করে যাবে, কারণ তোমাদের কমেন্টের মাধ্যমেই আমার ব্রেনটা সাড়া দিবে যে আমি কি করব। তো চলো, বাচ্চাগুলোকে নিয়ে আসার আমার জার্নিটা হয়ে গেল গত 7 বছর পার হতে যাচ্ছে। তো গত 7 বছরে আমার ইউটিউব জার্নিটা তবে ছিল না ঠিকই, কিন্তু এটা তোমরা জানো যে সে বাচ্চার কোনো খোঁজ খবর নেয়নি, তার বাবা কখনো কোনো দিন দেখতেও আসেনি, এই সমস্ত খোঁজ খবর কিছুই নেয়নি। তো টুকটাক করে আজকে যখন এই জায়গায় পৌঁছালাম, ইউটিউবে একটা কেরিয়ার তৈরি করতে যাচ্ছি। যদি কেরিয়ারটা হয়েছে কিনা তোমরাই বলতে পারবে। তৈরি করেছি, বলবো না, করতে যাচ্ছি। আর টুকটাক টিউশনি দিয়ে মোটামুটি এখন ইনশাআল্লাহ ভালোই চলতো। তবে হ্যাঁ, আমি যে মহুয়া দিদির বাড়িতে গিয়েছিলাম, তবে দিদির সাথে এই কথাগুলো নিয়ে আলোচনা হয়েছিল। তবে যে কথাগুলো আলোচনা হয়েছিল আমাদের মধ্যে, সেগুলো তো আর ভিডিওতে শেয়ার করার মতো নয়। তবে অনেকেই অনেক কথাই বলেছে। তো এবার তোমরা কি বলছো আমি সেটা জানতে চাই। তো চলো, গত 7 বছর থেকে কোনো দিনও বাচ্চার জন্য তার কান্না আসেনি। গত 7 বছর ধরে কোনো দিনও বাচ্চার জন্য তার দয়া কিংবা মায়া কোনোটাই আসেনি যে বাচ্চাগুলোর আমি কাছে থাকবো, পাশে থাকবো, আর বাচ্চাগুলোকে আর 4 জন বাবার মতো রোজ বাবা বলে ডাকবে, রোজ স্কুলে নিয়ে যাব, দিন শেষে বাচ্চাগুলোর পাশে থাকবো। সেই রকম মেন্টালিটি বন্ধুরা গত 7 বছরে একদিনও ওর মনে পড়েনি। আজ 7 বছর পর হঠাৎ করে বাচ্চার জন্য এসে ভীষণ কান্নাকাটি। বাচ্চাকে হয়তো ওর কাছে রাখবে, ও যেখানে থাকে সেখানে নিয়ে যাবে, হয়তো আমাকে বের করে দিয়ে সে এখানেই থাকবে। তো দুটার একটা কথা, আমাকে বলছে তুমি চলে যাও, আমি বাচ্চাগুলোকে দেখবো, তুমি চলে যাও তোমার বাবার বাড়িতে। আর যদি তুমি না যাও তাহলে আমাকে দিয়ে দাও, আমি যেখানে থাকি সেখানে বাচ্চাগুলো নিয়ে আমি থাকবো, আমি পড়াশোনা করাবো। পড়াশোনা করা তো বন্ধুরা শেষের দিকে আমি এখন বলবো, কারণ রিয়া মাধ্যমিক দেবে, মাধ্যমিক দেওয়ার পরে উচ্চ মাধ্যমিক হাইস দেবে, এই তো না? তাহলে আসল যেটা সময়টা সেটা তো আমি পার করে চলেই এসেছি। ছোটটা ক্লাস 7-এ পড়ে। হ্যাঁ, ওর একটু আছে সময়। তাও বলবো যে দেখো, বড় তো বন্ধুরা অনেকটা হয়েই গেছে। বড় করার মতো কিংবা মানুষ করার মতো এখন ওরা নেই। ওরা মানুষও হয়ে গেছে বলবো, বড় হয়ে গেছে বলবো। কারণ যখন ছোট্ট ছিল, যখন রাজিয়া 1-এ ছিল, রিয়া তখন 5-এ ছিল, তখনকার সময়টা আর এখনকার সময়টা, তখনকার দিনগুলো আর এখনকার দিনগুলো তোমরা মনে করো না কেন। তখন একটা কাপড়ে তাদের দিন চলে যেত, একটা কাপড়ে কিন্তু এখন দিন চলে যায়নি। আর তখনকার খাওয়া দাওয়া, এখনকার খাওয়া দাওয়া, তখনকার লাইফস্টাইল আর এখনকার লাইফস্টাইল অনেকটাই ডিফারেন্স আছে। খরচা তো অনেক বেড়ে গেছে এখন, তখন তো ছোট্ট ছিল। তো তখন যদিও কমই হতো, কিন্তু যাই হোক, এত দূর টুকটাক করে আমাকে পার করে নিয়ে আসতে হয়েছে। তখন বাচ্চাগুলো বলতো, কান্নাকাটি করতো যে মা আমাকে ভাত দাও, আমাকে এটা দাও, ওটা দাও। এখন কিন্তু এরা কখনোই বলবে না। ইচ্ছা করলে রিয়া যদি মাধ্যমিক দেওয়ার পরে যদি মনে করে যে আমি কোথাও টিউশন শুরু করব, তবে সেটাও করে খেতে পারবে। তো যাই হোক, তো দেখো তোমরাই এখন বলো যে আমি কি করব বা কি করতে পারি, আর আমার কি বা করার উচিত। তো এই সমস্যা নিয়ে আমি বেশ কিছুদিন ধরে তোমাদেরকে বলছি। আজ কথাটা ক্লিয়ার করলাম। গত 2 সপ্তাহ হয়ে যাচ্ছে এই নিয়ে আমি ভীষণ টেনশনে আছি। আর টেনশনে থাকতে থাকতে আমার মাথাটাও খারাপ হয়ে গেছে। মনে হয় ধীরে ধীরে মানসিক রোগী হয়ে যাব। কারণ কি বলো তো,
এমনিতেই আমি ভীষণ চাপে থাকি। ভয়েসটা দিচ্ছি ভিডিও শ্যুট করার তার পরের দিন, যখন আজকে আমি ভিডিওটার ভয়েসটা দিচ্ছি, আজকে আমি সারাদিন বিছানায় শোয়া। আমি নিজে ভাবতে পারছি না যে আমি কি করব, কোথায় দাঁড়াবো আর কি করব। এই নিয়ে আমার মাথায় ভীষণ চাপ, মাথাটা আজ তুলতে পারছি না। মাথা তো তুলতেই পারছি না, শুয়ে শুয়ে দিন কাটাচ্ছি। আর আজকে সকাল থেকে যেন দাঁড়া হয়ে থাকতে পারছি না। তোমাদেরকে আগেও বলেছিলাম যে মাথার সমস্যাটা তার কাছ থেকেই হয়েছিল। এই যে গত এত বছর ধরে এত নির্যাতন করলো, বাড়িতে যা করেছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। অবশ্যই নেক্সট টাইম সেটাও শেয়ার করব। তো চলো, কথার চলে চলে তোমরা অনেক কিছুই আজকে দেখে নিলে। আজকে রান্না বান্না ছিল লাউ মসুর ডাল দিয়ে। খোসাগুলো রেখে দিয়েছিলাম ভর্তা করব বলে। কোনো দিনও যদিও আমি খোসার ভর্তা খাইনি, তবে আজকে কেন জানি মনে হলো খোসাগুলো ফেলে দেব না। টাকায় কেনা জিনিস, ফেলতে মায়া লাগছে। এটা দিয়ে একটা নতুন কি কিছু রেসিপি তৈরি করা যায়, নিজে থেকে মাথায় আসলো আইডিয়া। ঠিক আছে, এটা আজকে ভর্তা করব রসুন দিয়ে। আর ওখানে যদি শুটকি মাছ দুটো দিয়ে দিই, তাহলে কিন্তু তার টেস্টটা দ্বিগুণ হয়ে বেড়ে যাবে। তো আজকে এটাই তরকারি, আর কিছুই নেই। তবে পটল আর আলু কেটে রেখেছি, কালকের একটু মাছের তেল আছে, সেটা দিয়ে চচ্চড়ি করব। এই যে তোমরা দেখতে পাচ্ছ কতদিন ধরে সত্যি আমি শুধু ভিডিওতে শো করি রান্না বান্না খাওয়া দাওয়া। আসলে দিনটা বন্ধুরা আমার কোনো দিনে কোনোভাবেই ভালো যায়নি। যেন আমার সুখের সংসারে মানে কি বলবো, কালো ছায়া নেমে এসেছে। হঠাৎ করে যেন ছায়া নেমে পড়ে গেছে, একটা আবছা একটা ছায়া। সেই ছায়াটা থেকে আমি যেন কিছুই দেখতে পাচ্ছি না, চোখে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি। এমন যেন সৃষ্টি হয়ে গেছে। আর বলার ভাষা পাচ্ছি না। স্কুলও যেতে পারছি না, দুজনে, একজন যাচ্ছে তো একজন থেকে যাচ্ছে। তো চলো, এই যে এখানে রসুন দিয়ে দিয়েছি, আর দিয়েছি খোসাগোল্লা লাউয়ের। একটু তেল দিয়েছি, সরষের তেল। একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো এত সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো সেন্টটা দিয়ে মনে হচ্ছে এটা যদি মাখা না করি, এভাবেও ভাত দিয়ে খেয়ে নিতে পারবো। অনেক দিদি ভাইরা বলেছিলে আমাকে কমেন্ট করে, অনেক বোনেরাই বলেছিলে যে খোসাটা তুমি ফেলে দিও না, এটা কিন্তু ভাজাও খাওয়া যায়। তো ভাজা তো না, আজকে আমি একটা মাখাই করব। তো চলো, কেমন লাগে খেতে অবশ্যই শেয়ার করব। তো ভাজাভাজি হয়ে গেলে তারপরে যাব এটাকে চাটনি করতে। রান্না করছি, মনটা যেন অন্যদিকে পড়ে আছে। রান্না করছি, খাচ্ছি, দাচ্ছি, কাজ করছি, চলছি, কিন্তু মনটা যেন ওই একটা জায়গায় লুকিয়ে আছে। এত বছর পরে কি আমাকে বাচ্চাগুলোকে দিয়ে দিতে হবে? এত বছর পর কি আমি বাচ্চা ছাড়া একাই থাকবো? যেখানে 7টা বছর দুই পাশে দুটো বাচ্চা আমাকে জড়িয়ে ধরে ঘুমাতো, এত বছর পর বন্ধুরা আমি কি পারি? হ্যাঁ, একটা দিন বিয়ে দিতে হবে, তারা সব পরের ঘরে চলে যাবে। সেই মানাটা আর এই মানাটা কিন্তু অবাস্তব, কখনোই মিল আসে না। হ্যাঁ, একটা মেয়েকে বিয়ে দিতে হবে, এটাই স্বাভাবিক, কারণ বিয়ের পরেও তো তারা আমার কাছে আসবে, তাই না? কিন্তু সেটা মেনে নেওয়া যায়, কিন্তু মানুষ করার পরে যে কাউকে দিয়ে দিতে হবে, সেটা কিন্তু কোনো মাই মেনে নিতে পারবে না। সেটা আমার পক্ষেও অসম্ভব, কোনো মতেই না। তো চলো, মিক্সচার ব্লেন্ডারে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা বাটা করে নেব। তো কেমন লাগছে খেতে অবশ্যই তোমাদেরকে জানাবো। কারণ জানাবো কি, ভয়েসটা তো পরেই দিয়ে দিয়েছিলাম। তো এবার তোমরা দেখতেই পেলে রান্না বান্না করে রেখে দিলাম। খাওয়ার কিন্তু কারো মুড নাই, কেউ খায়নি। কারণ আমার বাড়িতে যে কি চলছে, আমার ঘরে যে কি চলছে বন্ধুরা, একমাত্র শুধু আমিই জানি। ঘরের কথা বাইরে শেয়ার করতে গেলে, অনেক কিছু না করতে গেলে কিছুই নাই। সেরকম লজ্জায় ঘৃণায় আমি এসব কিছু তুলে ধরতে পারি না। কারণ আমার মধ্যে লজ্জা আছে, আমার মধ্যে ঘৃণা আছে, ভয় আছে, সব কিছুই আছে। আর বাকি কারো মাঝে আছে কি না আমি জানি না। যদি জানতো তাহলে মনে হয় এই সময়ে এই বয়সে এসে বাচ্চার জন্য টানাটানি করতো না। তারও মাথায় খেলতো যে বাচ্চাগুলো এখন ভালোভাবে পড়াশোনা করছে, আচ্ছা করুক, আচ্ছা পড়াশোনাটা শেষ হোক,
তখন হয়তো ভাবা যাবে আজ কদিন পরে পরীক্ষা, সোমবার থেকে রিয়ার পরীক্ষা, কিন্তু এই যে বাচ্চা নিয়ে টানাটানি, বাড়িতে গণ্ডগোল, টানা হিচড়া, ঝগড়া, এগুলো কিন্তু বাচ্চার মাথায় যখন যাচ্ছে তারা কিন্তু মাইন্ডটাকে ঠিক রাখতে পারছে না যে ঠিকঠাক রেখে তারা পড়াশোনা করবে। মনে হয় রিয়ার, আমি জানি না পড়াশোনাটা কি হবে, তবে খুব ভয়ে ভয়ে আছি। রাজিয়া স্কুল থেকে এসেছিল, ওকে তবুও এত কষ্টের মধ্যে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম, যেহেতু বেচারা না খেয়ে স্কুল থেকে এসে, তো একটু খাইয়ে দিই। আমি বসেছিলাম কোথায় আমি জানি না, তার পরের ভিডিওটুকু টুকটাক করে ওরাই শ্যুট করেছে। এখন ঘুমানোর সময় হয়তো বিছানাটা ঠিক করতে যাচ্ছে। তবে বন্ধুরা, তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটার কমেন্ট আমি আশা করি পাবো। তবে ভিডিওটা দেখার পরে ছোট্ট একটা কমেন্ট করে জানাবে যে এই সময়টা, এই মুহূর্তটায় আমি কি করতে পারি, আমার করণীয় কি। যদি ভিডিওটা ভালো লাগে আজকের, অবশ্যই একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ ভিডিওটার শেয়ার যত বেশি হবে, কমেন্ট যত বেশি পাবো, তখন আমি বুঝতে পারবো যে আপনারা আমাকে আমার বাচ্চাগুলোকে কি করতে বলেন, আর আপনারা বা কি চাইছেন, আপনাদের কোনটা মতামত। আপনার মতামত আমি চাইছি। আমার কি কর্তব্য যে এখন বাচ্চাগুলোকে পড়াশোনা বাদ দিয়ে কি আমি তাকে দিয়ে দিব, তাকে ছেড়ে দিয়ে, তার কাছে ছেড়ে দিয়ে আমি কি চলে যাব, না তার সঙ্গে বাচ্চা দুটোকে আমি পাঠিয়ে দেব, কোনটা বলেন। অনেকবার এর আগে দিদিরা বলেছ যে কখনোই না, বাচ্চা তোমার কাছ থেকে সে কখনোই নিয়ে যাবে না, আর তুমি বা দিবে কেন, তোমার বাচ্চাগুলোই বা যাবে কেন। আমার বাচ্চাগুলো কখনোই যাবে না। আমি যদি এখনই বলি যে তোমরা তোমার বাবার সঙ্গে চলে যাও, তারা কিন্তু কান্নাকাটি করে একদম একাকার করে যায়। সেই চোখের জল আর সেই কান্না আমার বুকের ভেতরে গিয়ে লাগে, আঘাতটা, সেই কান্নার আঘাতটা আমার বুকের ভেতরটায় গিয়ে লাগে। আমি মেনে নিতে পারি না ওই কান্নাগুলো। আমি হয়তো কোথাও শুয়ে টুয়েছিলাম, খাওয়া দাওয়া আমার যেন সব কিছুই উঠে গেছে। রাজিয়া এখন কাঁদছে এখানে একা একা বসে, আর রিয়া হয়তো ভিডিওটা করে দিচ্ছে। তবে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।